সো বন্ধুরা, আজকে আমাদের পুরীতে লাস্ট দিন। দুপুরবেলা তো দেখলেনি, খাওয়া দাওয়া করে আমরা তারপর হোটেলে চলে এসেছিলাম, কারণ আমাদের হচ্ছে রাত 8:15 ট্রেন। আমাদের ট্রেনটা হচ্ছে পুরী হাওড়া সুপারফাস্ট। সো ওই জন্য আমরা এসে এখন রেস্ট নিয়ে এবার রেডি হয়ে গেছি। 6টা বাজে, এবার চেক আউট করবো, করে এখান থেকে কিছু খাবার দাবার প্যাকিং করিয়ে তারপর স্টেশনে চলে যাব। সো এই এতদিন আমরা এই 3 দিন ধরে এই রুমটাতে ছিলাম। এই যে এই রুমটাতে আমরা 3 দিন ছিলাম, দেখেইছেন এইখান থেকে পুরো সমুদ্র দেখা যায় বসে। এই রুমটার রিভিউ এবং এই হোটেলের বিষয় এছাড়াও আরও কিছু বেশ সস্তার হোটেলের বিষয় স্বর্গদ্বারের কাছে আমাদের কিন্তু অলরেডি একটা ভিডিও দেয়া রয়েছে, চাইলে গিয়ে ওটা দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ওখানে। এটার আমাদের পড়েছিল কস্টিং যায়নি 600 টাকা, তো সেই অনুযায়ী এই রুমটা যথেষ্ট ভালো ছিল। বেডটাও বেশ বড়, 3 জন খুব আরামে শুতে পারবে, চাইলে 4 জনও শুতে পারে। অ্যাকচুয়ালি এখন পুরীর অক্সিজেন চলছে বলা যেতে পারে, কারণ মার্চ এপ্রিল মাসটা পুরীর অক্সিজেনই যায়। মানে এই রুমটা যা যেই রকম দেখতে বা যেই রকম পজিশনে রুমটা মানে হোটেলটা, তো সেই অনুযায়ী রুমটার অ্যাকচুয়ালি ভাড়া হয়তো মেবি আমার আন্দাজে যেটা আমরা কথাবার্তা শুনে বুঝেছি 1,500 থেকে 2,000 টাকা এই রুমটার ভাড়া সিজন ওয়াইজ। কারণ স্বর্গদ্বার থেকে এই রুমটার ডিস্টেন্স হচ্ছে মানে 2 মিনিট হাঁটা পথ হবে, হার্ডলি জাস্ট একটুখানি হাঁটলেই স্বর্গদ্বার বিচটা রয়েছে। সো খুবই কাছাকাছি এটা, আর যথেষ্ট ভালো। আর এদের সার্ভিসও মোটামুটি ভালোই আছে, সকাল 7টা বাজলেই রেগুলার এসে ক্লিনিং করে দিয়ে যেত। সো চলুন এবার আমাদের এই 3 দিনের থাকার জায়গাকে এবার টাটা বাই বাই বলে এবার আমরা রওনা দিই। হ্যাঁ, পুরীর হচ্ছে আজকে শেষ ব্লগ এটা। সো চলুন কন্টিনিউ করা যাক ব্লগটা। আর ট্রেনেরও সমস্ত ডিটেলস আপনারা পাবেন। আমরা নিয়েছি হচ্ছে ইকোনমি ক্লাস, তো ইকোনমি ক্লাসে কীরকম কী হয়, পুরী হাওড়া সুপারফাস্টে কী কী ফেসিলিটিস আছে সেগুলোও জানতে পারবেন। এটা হচ্ছে শেষবারের মতো এবার পুরীর ভিউ, আবার পরে যখন আসা হবে। এই কাকার কাছ থেকে আগের দিনও আমরা খাবার নিয়েছিলাম রাতের বেলা, তো আজকেও আমরা ট্রেনের যে খাবার খাবো সেটা এখান থেকেই প্যাক করিয়ে নিচ্ছি। তো কি নিচ্ছি সেটা আমরা ট্রেনে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো, দাম ঠাম সব কিছু। আর এর লোকেশনটা তো বলাই আছে, ঠিক মেন যে রোডটা বিচের ধারে, গাঙ্গুরাম সুইটসের একদম উল্টো দিকে। আমাদের রাতের খাবার তো প্যাক করা হয়ে গেছে, বাট এখন ভাবছি কিছু স্ন্যাক্স খেয়ে তারপর ট্রেনে উঠবো, সেটারই খোঁজ চলছে। স্বর্গদ্বারের সামনে বিচে নামার যে সিঁড়িটা আছে তার ঠিক মুখের সামনেই এই দোকানটা ছিল। এখানে বিক্রি হচ্ছে মাশরুম পকোড়া আর লঙ্কার পকোড়া, পনির পকোড়াও আছে সঙ্গে। তো সবগুলোই 50 টাকা প্লেটই ইনি বিক্রি করছেন এবং বেশ কয়েকটা পিস দিচ্ছেন। তো আমরা ওই জন্য এখান থেকে লঙ্কার পকোড়া আর মাশরুম পকোড়া নিয়েছি। এই যে আমরা চপ নিয়েছি এখান থেকে, পকোড়া। শ্রী চৈতন্যদেব পুরীকে এবার টাটা বাই বাই করে আমরা চললাম। অবশেষে আমরা পুরী ছেড়ে রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। খুব ভালো করেছি এবার, বল। হ্যাঁ, এবারে ঘোরাটা আমাদের খুব ভালো হয়েছে। এর আগে একবার এসেছিলাম ফুল ফ্যামিলি নিয়ে, কিন্তু তখন মানে অতটা ভালোভাবে পুরীটাকে আমরা ঘুরতে পারিনি, অ্যাকচুয়াল পুরীকে জানতে পারিনি। এবারে ভালো মতন ঘুরেছি। সব ছেড়ে আবার গতানুগতিক জীবনে ফিরে যাওয়া। মানে সব জায়গা থেকে আসে না এরকম খানিকটা ফিলিং বারাণসীতে ছিল। হ্যাঁ, ছেড়ে আসতে মন চাইছে না, এরকম একটা ব্যাপার। এই যে চলে এসছে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। চলুন, স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেনটা। আমরা এখন আমাদের কামরা হচ্ছে M2, M2-তে যাব। সো আমরা এখন পৌঁছে গেছি স্টেশনে। আর এই হচ্ছে M2 কোচ, দেখা যাচ্ছে না পরিষ্কার। হ্যাঁ,
তো M2 কোচ, M2 M1 এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইকোনমি কোচ। তো এখন নতুন রেলওয়ের পক্ষ থেকে এই কোচগুলোকে ইন করা হয়েছে, কিছু কিছু ট্রেনেই হয়েছে। তো সুপারফাস্টে রয়েছে, হাওড়াপুরি সুপারফাস্টে। তো আমরা এখানেই এবারে সিট নিয়েছি, টিকিট নিয়েছি। সো এখনও পর্যন্ত গেট খোলেনি, গেটটা খুলুক তারপর ভেতরের সমস্ত ইন্টেরিয়ার্স অ্যান্ড অল ডিটেলস সমস্ত আপনাদেরকে জানাবো আমরা। এই যে এখন লঙ্কার চপ, এটা হচ্ছে মাশরুমের পকোড়া। হাত দে, দাঁড়া এখান দিয়ে খাও। চ চ চ ভেতরে চ, আসো তুমি। সেই যে আমরা আমাদের সিটে চলে এসেছি। এখানে হচ্ছে 26-27 মিডল আর আপার বার্থ, আর এখানে লোয়ার বার্থটা হচ্ছে আমাদের এই যে সোনা শুয়েও পড়েছে। এখানে বালিশ টালিশ সব দেওয়া রয়েছে, প্রত্যেকটার জন্য একটা করে লাইট আছে, আবার ইউএসবি পয়েন্টারও রয়েছে এখানে। হ্যাঁ কাজ করছে, প্লাগ পয়েন্টও রয়েছে উপরের, হ্যাঁ উপরেরও রয়েছে, উপরেরও ইউএসবি পয়েন্টারও দেওয়া রয়েছে, প্রত্যেকটা পার্টেই রয়েছে। এখানে কিন্তু কমপ্লিমেন্টারি যেমন বালিশ দিয়েছে সেরকম দুটো করে হোয়াইট শিট আর একটা করে কম্বলও ছিল। উপর থেকে ঝুলবে তার। আর এখানে পা দিয়ে ওঠার জায়গাগুলো এরকম, এখানে এসি ভেন্ট করা আছে, এগুলো এসি ভেন্ট। রাত্রিবেলা এখন শোবে তখন যদি তোমার এসি কম বেশির ব্যাপার থাকে ওটা বন্ধ খোলা করা যায়, গাড়ির মতন সিস্টেম। এসি ভেন্ট আছে এখানে। এই কামরাগুলোতে আর একটা জিনিস ভালো, উপরের আপার বার্থগুলোতে গার্ড রেল দেওয়া রয়েছে। চলুন এবার আমরা এখানকার ওয়াশরুম এরিয়াটা দেখে আসি। তো এই যে এখানে একটা বড় আয়না দেয়া এই জায়গাটাতে, এখানে বেসিন দেয়া, এখানে অগ্নি নির্বাপক যন্ত্র, ডাস্টবিন টাস্টবিন, আর এখানে হচ্ছে টয়লেট। বেশ পরিষ্কারই আছে, এটা ইন্ডিয়ান টয়লেট আছে, আর ওই দিকটাতে আছে, উল্টো দিকটাতে ওয়েস্টার্ন টয়লেট, আর এইদিকে অন্য রাস্তা। নর্মাল ট্রেনের যেমন স্লিপার কোচে হয় ওরকমই, বাট অনেকটা পরিষ্কার। একজন লেবু চা নিয়ে উঠেছিল, তাই ট্রেন ছাড়ার আগে একটু লেবু চা খেয়ে নিলাম। আর এরপর তো টাইম হয়ে গেছে ডিনারের, কারণ এই ট্রেনটা ছাড়ে 8টার সময়। সো আমরা এখন ভাত টাত নিয়ে বসে গেছি, এখন মোটামুটি 9টা বাজে, 10টায় সবাই শুয়ে পড়বে। সো আমরা এবার দেখিয়ে দিই ওখান থেকে কী কী নিয়েছি। ওখান থেকে আমরা নিয়েছি হচ্ছে এই যে ভাত নিয়েছি 1 প্লেট, তার সঙ্গে এই যে এটা হচ্ছে ঘুগনি, কাবলি ছোলার ঘুগনি, তার সঙ্গে রুটি, আর আগের দিন যে মাংসর কারি নিয়েছিলাম সেই মাংসর কারি। তো এগুলোর প্রাইস কত করে পড়েছে এবার বলে দিই। 1 প্লেট রাইস পড়েছে আমাদের 30 টাকা, রুটি পার পিস 5 টাকা, সঙ্গে মাংসের ঝোলটার হচ্ছে 2টো চিকেনের পিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 50 টাকা, আর এই ঘুগনিটা পড়েছে আমাদের কাবলি ছোলার ঘুগনি 40 টাকা। সো এই হচ্ছে আমাদের রাতের ডিনার আজকে। সো খাওয়া দাওয়াটা করে নিয়ে এবার আমরা শুয়ে পড়বো, আবার পরের দিন সকালে হাওড়ায় দেখা হচ্ছে। সো সকাল হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, কিন্তু ট্রেনটা একটু লেট করে গেছে। ট্রেনটা পৌঁছানোর কথা ছিল 4:45-এ, বাট আমরা এখন নেমেছি হাওড়া স্টেশনে 5:40 বাজে। সো চলুন এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আমরা ভাবছি ফার্স্টে এখানে হাওড়ার থেকে যে মেট্রোটা হয়েছে মেট্রোটা ধরে যাব। তো চলুন মেট্রোর দিকে যাই, দেখি ওপেন হয়েছে কিনা, কারণ এর টাইমিংটা আমার জানা নেই। মেট্রোর সামনে এসে জানতে পারলাম যে মেট্রো খুলবে 7টায়। সো 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমরা গিয়ে উঠে পড়েছি বাসে। সো এবার বাসে করে বাড়ির দিকে রওনা দিলাম। সো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।
কিন্তু হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের নানান জায়গার ভ্লগ সিরিজ আমরা আনতেই থাকি। আর তারই সঙ্গে নানান ধরনের ইনফরমেশন লোকাল কলকাতার বিষয়েও আমরা দিতেই থাকি। সো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আর জয় জগন্নাথ।